বালুরঘাটের মানুষের ভোটে জিতে তিনি জনপ্রতিনিধি হয়েছেন। স্থানীয় কাউন্সিলর হওয়ার সুবাদে এলাকায় পানীয় জল, বিদ্যুৎ, জঞ্জাল পরিষ্কারের মতো পরিষেবা তাঁরই দেওয়ার কথা। কিন্তু ভোটে জিতেও সেই পরিষেবা তিনি দিচ্ছেন না। কারণ একটাই, সদ্য সমাপ্ত 2024-এর লোকসভা ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদারি। পরিষেবার কথা বলতে গেলে নাকি তিনি সোজা বলে দিচ্ছেন সুকান্ত মজুমদারের কাছে যেতে। দিনের পর দিন ওয়ার্ডের জঞ্জাল পরিষ্কার না হওয়ায় জঞ্জাল তুলে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে ফেললেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনা ঘটে বালুরঘাট পুরসভা এলাকার 25 নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়ায়। বাসিন্দাদের অভিযোগ, লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির সুকান্ত মজুমদার জয়ী হওয়ার পর থেকেই এই ধরনের আচরণ দেখা দিয়েছে। দিনের পর দিন কাউন্সিলরকে জঞ্জাল পরিষ্কার সহ পুরো পরিষেবার কথা জানানো হলেও কোনো কাজ করছেন না তৃণমূল কাউন্সিলর। তাই বাধ্য হয়ে এই কাজ করেছেন তারা। তবে এদিন এলাকাবাসীর তরফে হুমকিও দেওয়া হয় যে এরপর যদি কাউন্সিলর পুরো পরিষেবা দেওয়ায় উদ্যোগ না নেন তাহলে ফের তারা জঞ্জাল নিয়ে গিয়ে কাউন্সিলরের বাড়িতেই ফেলবেন। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালনে জেলার সব নেতৃত্ব কলকাতায় থাকায় বিজেপি এই নোংরা খেলাটা খেলছে বলে অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। আপনাদেরকে শোনাবো এলাকাবাসী মিলন সূত্রধর তিনি কি বলছেন। এটা হলো 25 নম্বরের ওয়ার্ড কাউন্সিলর প্রলয় সরকারের বাড়ি। তিনি লোকসভায় তৃণমূল হারার ফলে ওয়ার্ডের বিভিন্ন পরিষেবা বন্ধ করে দিয়েছে। ওয়ার্ডের জনগণ যখন ওনার কাছে যাচ্ছেন যে আজকে পানীয় জলের অবস্থা খুব খারাপ, জল ঘোলা বেরোচ্ছে, তার প্রতিবাদ করতেছে, একটা বৃষ্টি পড়ছে, তিরপলের দরকার, তা বলছেন যে আপনি যান, সুকান্ত মজুমদারকে ভোট দিয়েছেন, সুকান্ত মজুমদার আপনাকে তিরপল দেবে। আমি বলছি সুকান্ত মজুমদারকে বালুরঘাটবাসী ভালোবেসে দুহাত দিয়ে ভোট দিয়ে জিতিয়েছেন। একজন সাংসদ হিসাবে ওনার যা কর্তব্য উনি জেলার জন্য করছেন, কিন্তু একজন তৃণমূলের কাউন্সিলর যে ওয়ার্ডের লোক ওনাকে ভোটে জিতিয়েছেন, একজন জনপ্রতিনিধি হিসেবে ওনার কাজ কি? লোকের সুষ্ঠু পরিষেবা দেওয়ার। উনি তা না করে উনি এই সমস্ত কথাবার্তা বলছেন যান সুকান্ত মজুমদারের কাছে। তাহলে আপনি কী করতে আছেন এই কাউন্সিলর পদে? আপনার পদটা ত্যাগ করুন এবং ভারতীয় জনতা পার্টি সেই যাত্রাটা দেখে নেবে। আর আজকে জনগণ ক্ষিপ্ত হয়ে ওয়ার্ডের লোক সেই সমস্ত নোংরা আবর্জনা তুলে নিয়ে এসে ওনার বাড়ির গেটের সামনে ফেলেছে। 25 নম্বর ওয়ার্ডের কোন কোন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না? গোটা এলাকায় না কোন বিশেষ গোটা এলাকায়, গোটা ওয়ার্ডে বিভিন্ন জায়গায় জায়গায় গলিতে এখনও ইলেকট্রিকের লাইটের কানেকশন বন্ধ করা আছে। তারপর রাস্তার মাঝখানে নিকাশি ব্যবস্থা, ড্রেনের জল জমে আছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্লাস আপনার ড্রেনের জল রাস্তাতে চলাচল এরকম নোংরাগুলো 20-25 দিন ধরে পড়ে রয়েছে। বললে এই সমস্ত বলছে কেন, মানে কারণটা কি বলছে? ওরা হেরে গেছে, লোকসভায় গোহারা হেরেছে, তার প্রতিশোধ নিচ্ছে জনগণের উপরে। এটা কি লোকসভা ভোটের ফলাফলের পর থেকে? একদম একদম লোকসভার পর থেকে এরকম আরম্ভ করেছেন। তার আগে কি পরিষ্কার পরিচ্ছন্ন হতো? হতো, মোটামুটি হতো, না হওয়ার না হতো, কিন্তু এখন পুরোপুরি বন্ধ আছে। একদম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এটা কি প্রতিদিন নোংরা ফেলে যাবেন এরকম? হ্যাঁ, যদি ওনারা যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে এরকম কন্টিনিউ চলতে থাকবে। রাহুল দাস তিনি বলছেন যে এত জঞ্জাল ভরে গিয়েছে এলাকায় যে রাস্তায় হাঁটা যাচ্ছে না, টোটো চলতে পারছে না। ভোটের আগে পা ধরতো, ভোট পার হয়ে গিয়েছে তাই এখন কিছুই করছে না। কি বলছেন তিনি শোনাবো। আসেই না, নোংরা এতটা ভরে গেছে যে রাস্তাঘাটে যাওয়া যাচ্ছে না। টোটো শুধু তো দোকানের সামনে আসেই না, নোংরা এতটা ভরে গেছে যে রাস্তাঘাটে যাওয়া যাচ্ছে না। টোটো শুদ্ধ যাওয়া যায় না একটা। ওই জন্য আমরা না পেরে আজকে সব এগুলো নিয়ে এসেছি। কোন এলাকা তোমাদের? সুকান্ত কলোনি 25 নম্বর ওয়ার্ড। 25 নম্বর ওয়ার্ড। কেন পুরসভা তো কাউন্সিলর পরিষ্কার পরিচ্ছন্ন করছে না? করছে না, কমপ্লেন জানা হয়েছে, তাও করে না। ভোটের আগে ধরতো পা, আর এখন শুধু পরিষ্কার সুদ্ধা কিছু করে না। ভোটের আগে পা ধরতো, আর এখন ভোট পাড়িয়ে গেছে, এখন নোংরা সুদ্ধা ধরতে। কবে থেকে এই নোংরা পরিষ্কার করছে না? ওই তো যে ভোটের পর থেকে। সমস্যা রয়েছে এলাকার সমস্যা আছে যে ড্রেন ড্রেনের নোংরা ড্রেন ভোটে জল চলে আসে রাস্তা ধারে। তো রাস্তা ধারে যে জল চলে আসে, তারপরে নোংরা জমা আবর্জনা সব আসে, এটা তোলা যায় না, আমাদের অসুবিধা হয়। কি বলে কাউন্সিলরকে বলা হয়, তো কাউন্সিলর বলে ভোট টোট দেয়নি, এই জন্য যাবে না, আসে না। এখন ওয়ার্ডে কি কাউন্সিলর এমনি আসে? কাউন্সিলর তো আসে না, কাউন্সিলর বউ মাঝে সাঝে আসে। আমি বুঝতে পারি না যে কাউন্সিলরটা ওর বউ না ওই। কি চাইছো তোমরা? আমরা চাইছি যে যেন রাস্তাঘাটটা পরিষ্কার থাকে। স্থানীয় বাসিন্দা সীমা দত্ত তিনি বলছেন যে রাস্তার নোংরা পরিষ্কার করতে আসে না,
কাউন্সিলর এলাকাতেই আসে না। কি বলছেন তিনি, শোনাবো। ওরা কি প্রত্যেকদিন রাস্তার নোংরা সব পরিষ্কার করতে আসে না, ড্রেন ঠেন সবাই তুলে রেখে গেছে, পরিষ্কার করতে আসে না। মাসে একবার আসে না। কাউন্সিলর আসে না? না, কাউন্সিলর আসে না। ভোটের আগে তো অবস্থা এমনি কোনো সার্টিফিকেট বা কোনো কিছু দরকার কাছে কাউন্সিলর আমরা তো যাই না, কাউন্সিলর তো কথা বলে না, ওর বই যা কথা বলে। এই বিষয়ে বিজেপি নেতা সমীর প্রসাদ দত্ত জানান যে এইসব ভোট পরবর্তী হিংসারই ফল। লোকসভা ভোটের পর বালুরঘাটে 25টি ওয়ার্ডে কোথাও কোনো পরিষেবা মিলছে না। এর মধ্যে রয়েছে পানীয় জল না দেওয়া, বিদ্যুৎ সংযোগ না দেওয়া, জঞ্জাল পরিষ্কার না করা। তার অভিযোগ যে এই বিষয়ে বলতে গেলেই নাকি কাউন্সিলর বলছেন সুকান্ত মজুমদারের কাছে যাও। কি বলছেন বিজেপি নেতা, শোনাবো আপনাদের। এটা ভোট পরবর্তী যে হিংসা সেটার একটা ফলস্বরূপ হিসেবে দেখানো হচ্ছে। কারণ ভোট পরবর্তী আমাদের লোকসভা নির্বাচনের পরে যে গোহারা তৃণমূল হেরেছে, তারপরের থেকে যে সমস্ত এরা কার্যকলাপ শুরু করেছে পৌরসভার অন্তর্গত, জল বন্ধ করে দেওয়া, ঘোলা জল পাঠানো, ইলেকট্রিকের লাইন কেটে দেওয়া, ইলেকট্রিক নেই, পাড়ায় পাড়ায় কোনো গলিতে কোনো এখন পর্যন্ত কানেকশন নেই, এখন পর্যন্ত ইলেকট্রিকের, বাড়ির আশপাশ দিয়ে কোনো জঙ্গল পরিষ্কার করা, ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে না। তো ফালতু এদেরকে রেখে লাভ কি? এটা শুধু এই 25 নম্বর ওয়ার্ড না, বালুরঘাটে 25টা ওয়ার্ডে সেম একই সিচুয়েশন। ওনাদের কাছে গেলে পরে, কাউন্সিলরের কাছে গেলে, কোনো একটা সার্টিফিকেটের জন্য গেলে পরে বলে কি সুকান্ত মজুমদারের কাছে। আরে সুকান্ত মজুমদারের দায়িত্ব সুকান্ত মজুমদার করছে, তোমাকে আমরা বালুরঘাটে প্রতিনিধি করেছি কেন? বালুরঘাটে তো আমার ভাইয়ের মতো ভোট দিয়ে তোমরা জয়ী হয়েছো, সে চুরি করে হোক আর যেমন করে হোক জয়িত হয়েছে। এখন ভোট তো চালাচ্ছ, তার জন্য তোমরা তো একটা করে তার জন্য পারিশ্রমিক পাচ্ছ, সে 4000 হোক 6000 হোক পাচ্ছ। কার টাকা হচ্ছে এটা? আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তোমরা ইয়ে করছো। আর তোমরা আমরা না পারলে ছেড়ে দাও, আমরা সেটা দেখে নিচ্ছি। এই নিয়ে আমার কালিক মৃদুল হোরের একটি প্রতিবেদন দেখাবো। লোকসভা ভোটে তৃণমূলের ফল খারাপ হওয়ার পর থেকেই পৌরসভা যে পরিষেবা, পৌর পরিষেবা বিভিন্ন ওয়ার্ডে দেওয়া বন্ধ করে দিয়েছে। এই অভিযোগ আগেও উঠেছিল, কিন্তু লোকসভা ভোট কেটে গেছে অনেক দিন আগেই। কি দেখা গেল যে এবার যে লোকসভা ভোটে দক্ষিণ দিনাজপুর জেলা বা এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের 3টি পৌরসভাতেই কিন্তু বিজেপি ব্যাপক লিড দিয়েছে। তার মধ্যে বালুরঘাট যে পৌরসভা এলাকা, তাতে লিড ছিল সবচাইতে বেশি। ধারণা বিজেপি মানে তৃণমূলের ধারণা যে পৌর এলাকার লোকজন আমাদেরকে ভোট দেয়নি। ঠিক রেজাল্ট আউটের পর থেকে দেখা গেছে বিভিন্ন ওয়ার্ডে কোনো জায়গাতে বিদ্যুৎ নেই, কোনো জায়গাতে পানীয় জলের সমস্যা, কোনো জায়গাতে আবর্জনা তোলা হচ্ছে না, এই অভিযোগ আসছিল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।